স্বামীর স্পর্শ ছাড়া কি মহিলাদের সন্তান হতে পারে? যেমনটি ঈসা আলাইসাল্লামের মায়ের ক্ষেত্রে হয়েছিল, অর্থাৎ মারিয়াম আলাইসাল্লামের ক্ষেত্রে। বিজ্ঞানের ভাষ্যমতে অবশ্যই হতে পারে। একজন বিজ্ঞানী এই জিনিসটি সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে প্রমাণ করেছিলেন যে প্রাণীর দেহের যে কোনো একটি কোষ উপযুক্ত পরিবেশ পেলে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ মানুষের শরীর যে কোটি কোটি কোষ নিয়ে গঠিত, তার একটি কোষ যদি সঠিক পরিবেশে রাখা হয় তাহলে সেটি পূর্ণাঙ্গ একটি মানুষে পরিণত হবে এবং হুবহু আগের মানুষটির মতো। ঠিক মারিয়াম আলাইসাল্লামের ক্ষেত্রেও হয়তো আল্লাহ মারিয়াম আলাইসাল্লামের একটি পূর্ণাঙ্গ কোষ উপযুক্ত পরিবেশে রেখে দিয়েছিলেন, যে কারণে ঈসা আলাইসাল্লামের জন্ম হয়েছিল। আর সাধারণত মানুষের ক্ষেত্রে পূর্ণাঙ্গ কোষ হওয়ার জন্য স্বামীর সহচর্য দরকার হয়, কারণ সেখানে মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ নিষিক্ত হওয়া লাগে। তাই আমরা বর্তমান বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি যে মারিয়াম আলাইসাল্লামের ক্ষেত্রে যেটি ঘটেছিল সেটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, কিন্তু অন্য স্বাভাবিক মানুষের তুলনায় ব্যতিক্রম।